হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজে নিজে এরকম একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট বানাবেন, যেখানে আপনারা কিনা ইন গেম অনেক ধরনের টপ আপের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। প্রাইসের দাম বাড়ানো কমানো সবকিছু আপনারা নিজে নিজেই করতে পারবেন। এটার জন্য আপনাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডোমেইন এন্ড হোস্টিং। তো এটা কিভাবে ফ্রিতে নেবেন, এটা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ওটা হচ্ছে পার্ট 1। তো পার্ট 1টি আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পার্ট 1 দেখে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর আপনারা যে কাজটি করতে হবে, চলে যেতে হবে। তারপর আপনারা এরকম দুইটা লিঙ্ক দেখতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা আমি একটু ঘুরে দেখে আসি, দেখি আমাদের ওয়েবসাইটটা এখন কীরকম রয়েছে। তো ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিলাম। তো পরে ওয়েবসাইটের নাম এবং নিচে যদি দেখতে পারেন, তো ওয়েবসাইটে কিন্তু একটা ফাঁকা, কোনো কিছুই অ্যাড করা নেই। তো আমরা এগুলি প্রোডাক্টটার সব কিছু এখান থেকে আমরা অ্যাড করে নেব। কাস্টমাইজের জন্য আমাদের যে কাজটি করতে হবে, চলে যেতে হবে এই লিঙ্কে। তো এই অ্যাডমিন যে লেখা আছে, এই লিঙ্কের ওপর আমরা একটা লিঙ্কে ক্লিক করার পর এরকম আসবে। এখান থেকে আমরা ইউজার নেম এবং এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। তো যখন লগ ইন করে নেবেন, তখন আপনাদের সামনে একটা নতুন একটা ইন্টারফেস শো হবে। তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতে হবে। তো আমরা এখান থেকেই সব কিছু কাস্টমাইজ করব। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এই থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন। থ্রি ডটের উপর একটা ক্লিক করলে এরকম অপশন শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট, এই পোস্টের উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে অল পোস্টের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এরকম দেখতে পাচ্ছেন এইরকম এই টাইটেল, এটা আমাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য এই টাইটেলের উপর একটা ক্লিক করে দিবেন। তো টাইটেলের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ট্রাস্টের উপর একটা ক্লিক করে এটা আমরা রিমুভ করে নেব। তো দেখুন এটা কিন্তু রিমুভ হয়েছে। তো আমরা আবারও থ্রি ডটের উপর একটা ক্লিক করব। ক্লিক করে এবার দেখতে পারবেন পেজেস, এই পেজেসের উপর একটা ক্লিক করে দেবো। তারপরে অল পেজেসের উপর একটা ক্লিক করব। তারপর এই দুইটা আমাদেরকে এখান থেকে ট্রাস্টে ক্লিক করে রিমুভ করতে হবে। তো আমি একটা একটা করে এখান থেকে রিমুভ করে নিতেছি। তো দেখুন এখান থেকে আমরা দুইটাই পেজেস এবং পোস্টের এই দুইটাই আমরা রিমুভ করে নিয়েছি। তো আমাদের এখান থেকে এখন যে কাজটি করতে হবে, তো দুইটা রিমুভ করার পর আমরা আবারও থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবো। থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স খুঁজে বের করে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে থিম একটা অপশন চালু হবে, থিমসের উপর একটা ক্লিক করে দেবো। তো থিমসের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। এখান থেকে আমরা অ্যাড নিউর উপর একটা ক্লিক করে দেবো। তো যখন অ্যাড নিউর উপর একটা ক্লিক করে দেবেন, তখন এরকম আসবে। এরকম আসলে এখান থেকে দেখতে পারবেন আমাদের একটা থিম এখান থেকে ইনস্টল করা আছে, আমরা এটা ডিলিট করে দেবো একটু পরে। তো আমরা এখান থেকে সার্চ থিমের উপর একটা ক্লিক করব। তো সার্চ থিমের উপর একটা ক্লিক করে আমরা এখানে সার্চ করব শপিং কার্ট। তো এখান থেকে একসাথে লিখে দিবেন শপিং কার্ট, লিখে এখান থেকে সার্চ করে দেবেন। সিমে আপনারা সার্চ করবেন শপিং কার্ট অথবা শপিং, তারপর এরকম একটা আপনাদের এই থিম আসবে। এই থিমের উপর একটা ক্লিক করে দেবেন। তো এই থিমের উপর একটা ক্লিক করে এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনাদের ইনস্টলটি হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম অ্যাক্টিভ আসবে। আমরা এই শপিং কার্ট থিমটি এখান থেকে অ্যাক্টিভ করে নেব। তো এই আমরা অ্যাক্টিভের উপর একটা ক্লিক করে দেবো। তো যখন অ্যাক্টিভের উপর ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসলে অল্প একটু নিচে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন বিগিন ইনস্টলিং প্লাগইন। এই বিগিন ইনস্টলিং প্লাগইনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসলে এখান থেকে একটা টিক করে দিবেন, প্লাগইনের উপর একটা টিক করে দিবেন। দেওয়ার পরে এর নিচে দেখতে পারবেন বাল্ক অ্যাকশন, এই বাল্ক অ্যাকশনের উপর একটা ক্লিক করে এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর একটা ক্লিক করে দিবেন। তো যখন ইনস্টলের উপর একটা ক্লিক করবেন, যতগুলো প্লাগইন আছে সব প্লাগইন এখান থেকে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হোক এগুলো। তো এখান থেকে ইনস্টলের উপর একটা ক্লিক করে অ্যাপ্লাইয়ের উপর একটা ক্লিক করবেন। তারপর অল্প এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবেন, যতক্ষণ পর্যন্ত না এগুলো ইনস্টল হয়েছে। তো যখন ইনস্টলটি হয়ে যাবে, তখন অল্প একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এরকম দেখতে পারবেন আমাদের এগুলো কিন্তু ইনস্টল হয়েছে। তো এখন আমরা এখান থেকে রিটার্ন রিকোয়ার প্লাগইন ইনস্টলার, এটার উপর একটা ক্লিক করে দেবো। তো যখন এটার উপর একটা ক্লিক করে দেবেন, তখন আবারও এরকম আসবে। এরকম আসলে আবারও এই প্লাগইনের উপর একটা ক্লিক করে সিলেক্ট করবেন, করে নিচে বাল্ক অ্যাকশন, এই বাল্ক অ্যাকশনের উপর আমরা একটা ক্লিক করে অ্যাক্টিভ করে নেব। তো এখান থেকে আমরা অ্যাক্টিভের উপর একটা সিলেক্ট করে দেবো। তো বাল্ক অ্যাকশনের উপর একটা ক্লিক করে এই অ্যাক্টিভের উপর একটা ক্লিক করে আমরা এগুলো প্লাগইন ইনস্টল করেছিলাম, এগুলো আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব। তো দেখুন আমাদের প্লাগইন কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা আবারও এই অ্যাপিয়ারেন্সের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই থিমসের উপর একটা ক্লিক করে দেব। তো যখন থিমসের উপর একটা ক্লিক করে দেব, তখন আমাদের সামনে এরকম আসবে। এরকম আসলে আমরা এই নিচের এইগুলো যে থিমস আছে এগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য থিমসের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো।
তো যেগুলোতে কাস্টমাইজ যেটা আছে এটা বাদে আমরা সবগুলো থিম এখান থেকে ডিলিট করে দেবো। তো এটার উপর ক্লিক করলাম, ওকেতে করে দিলাম, তো ডিলিট হবে। ফির আর একটা আছে, এটাও আমরা ক্লিক করে ডিলিট করে দিলাম। থিমগুলো ডিলিট করার পর আমাদের যে কাজটি করতে হবে, চলে যেতে হবে ড্যাশবোর্ডে। ক্লিক করলে তোর হোম আসবে। আমরা এখন হোমের ওপর একটা ক্লিক করে দেবো। তো যখন হোমের ওপর একটা ক্লিক করে দেবো তখন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। তো এরকম আসলে তো আমরা নিচের দিকে চলে যাব, দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস। আমরা এখন নিচ দিকে চলে আসবো। নিচ দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট সেলিং। এই স্টার্ট সেলিংয়ের ওপর একটা ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে স্টার্ট সেলিংয়ের উপর একটা ক্লিক করে দিলাম। তো যখন স্টার্ট সেলিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন তখন আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তো নেক্সট পেজটি ওপেন হোক। তো নেক্সট পেজে আসার পর এরকম আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দিতে কান্ট্রি, আমরা এগুলো এখন দিব না। আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর স্কিপ সেটআপ স্টোর ডিটেলস, তো এটার উপর আমরা সিম্পলি একটা ক্লিক করব। ক্লিক করলে তো আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা ইয়েস কন্টিনিউ ইন এটার উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করলে আবারও আসবে। তো দেখুন এখন আমাদের অন্য একটা ইন্টারফেস নিয়ে এসেছে। তো আমাদের কাজ এখানেই শেষ, আমাদের আর কোনো কিছু করতে হবে না। আমরা আবারও চলে যেতে হবে এই থ্রি ডট লাইনের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, তো থ্রি ডট লাইনে আসার পর এখান থেকে অ্যাপিয়ারেন্স, আমরা আবারও অ্যাপিয়ারেন্সের ওপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, আমরা কাস্টমাইজের ওপর একটা ক্লিক করে দেবো। তো যখন কাস্টমাইজের উপর একটা ক্লিক করে দিবেন তখন আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। আমরা ওখান থেকে কাস্টমাইজ করব। তো যখন কাস্টমাইজের উপর একটা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা থিমটি অ্যাক্টিভ করেছি, সেই থিমটির নাম এখানে শো করছে শপিং কার্ট। তো আপনারাও দেখবেন এরকম শপিং কার্ট থিমটি আপনাদের এখান থেকে অ্যাক্টিভ করা আছে কিনা। তো আমরা এখন থেকে অনেক কিছু এখান থেকে অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের কাস্টমাইজ করতে হবে। তো এরকম আসার পর আমরা এখান থেকে কী করবো, এখান থেকে ওয়ার্ডপ্রেস সেটিং, এই ওয়ার্ডপ্রেস সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইট টাইটেল লোগো অ্যান্ড অপশন, এটার উপর আমরা একটা ক্লিক করে এখান থেকে আমরা একটা সাইটের নাম দিয়ে দেবো। এখান থেকে আমরা ট্যাগলাইনটি দিয়ে দেবো এখান থেকে। তো এখান থেকে আমরা টপ আপ দিয়ে দিলাম। এখান থেকে বেস্ট টপ আপ আপনাদের ইচ্ছা মতো এগুলো দিয়ে এখান থেকে পাবলিশডের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এখান থেকে এগুলো পাবলিশড হয়ে যাবে। তো আমরা যখন আমাদের ওয়েবসাইটটি ভিজিট করি তো আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হয়েছে। আমরা এখন নিচ থেকে আরও অন্য প্রোডাক্টগুলো অ্যাড করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টপ আপ, আর নিচে দেখতে পাচ্ছেন বেস্ট টপ আপ। তো এগুলো শো হয়েছে। তো এখান থেকে থ্রি ডট লাইন শো হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো অনেক কিছু সিস্টেম এখান থেকে অ্যাড হয়েছে। আমরা এখান থেকে আরও অনেক কিছু সেট আপ করবো এখান থেকে আস্তে আস্তে। তো আমরা এখান থেকে পাবলিশ করা হয়ে গেলে এই আইকনের উপর একটা ক্লিক করে আমরা আবারও একটা ব্যাক করে দেবো। তো আবারও এখান থেকে একটা ব্যাক করে দিলাম। তো আমাদের আরও একটু কাজ আছে। তো আমাদের আবারও ওয়ার্ডপ্রেস সেটিংয়ে যেতে হবে। ওয়ার্ডপ্রেস সেটিংয়ে আসার পর এরকম আমরা এটার কাজ করেছি। আমরা এখন এখানে নিচ থেকে স্ট্যাটিক্স ফ্রন্ট পেজ, এটার উপর আমরা একটা ক্লিক করে দেবো। তো তারপর আমরা এখানে ইওর লেটেস্ট পোস্ট এটা থাকবে। আমরা এখান থেকে এই স্টিক এ পেজ এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এটার উপর যখন ক্লিক করে তো যখন ক্লিক করে দেবো তো আমাদের সামনে এরকম আসবে। এখানে প্রথম এই সিলেক্টের উপর আমরা একটা ক্লিক করে এখান থেকে আমরা সবটি সিলেক্ট করলাম। করার পর এখান থেকে অ্যাড নিউ পেজের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেবো হলো ব্লগ। তো এখান থেকে আমরা লিখবো ব্লগ, BLO। তো আমরা এখান থেকে ব্লগ তো আমরা এখান থেকে ব্লগটি দিলাম। ব্লগটি দেওয়ার পর এখান থেকে পাবলিশডের উপরে আমরা একটা ক্লিক করে দিলে এখান থেকে পাবলিশড হয়ে যাবে। তো পাবলিশড হওয়ার পর আবারও আমরা এখান থেকে তীরের উপর একটা ক্লিক করব। ক্লিক করে আবারও ক্লিক করে আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো। তো আমরা এখান থেকে এখন থিম অপশনের উপর একটা ক্লিক করে দেবো। থিম অপশনে ক্লিক করার পর লেআউট অপশনের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসলে তো আমরা এখান থেকে এটাতে টিক করে দেবো। তো ডিজেবল ডেট এটার উপর একটা ক্লিক করে দেবো। ডিজেবল কমেন্ট এটার উপর একটা ক্লিক করে। তো আমরা এই তিনটাতে একটা ক্লিক করে দিলাম। আমাদের এখানে আর কোনো কাজ নেই। আমাদের এখান থেকেও পাবলিশ করে দিতে হবে। তো আমরা আবারও পাবলিশ করে দেবো এখান থেকে। তো পাবলিশড হয়ে যাওয়ার পর আমরা আবারও এখান থেকে তীরের মতো আইকন এটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম আসলে আমরা আবারও ব্যাক করব। ব্যাক করার পর আবারও এরকম একটা অপশন শো হবে।
তো এরকম আসার পর আমরা এখান থেকে ই কমার্সের উপর একটা ক্লিক করে দেবো। তো যখন কমার্সের উপর একটা ক্লিক করে দেবো, এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোর নোটিস, এই স্টোর নোটিসের উপর আমরা একটা ক্লিক করে দেবো। তো যখন স্টোর নোটিসের উপর একটা ক্লিক করে দেবো, তো দেখুন এখান থেকে একটা সিম্পলি একটা লেখা দেওয়া আছে। আমরা এখান থেকে আমাদের মন মতো করে একটা অফার দেবো। এখানে আমরা একটা লিখে দেবো আমাদের ওয়েবসাইটে যদি কোনো একটা ডিসকাউন্টের অফার থাকে, আমরা এখান থেকে দেবো একটা প্রোডাক্টের জন্য 30% ডিসকাউন্ট দিলাম। ডিসকাউন্ট দেখুন 30% এখানে দিয়ে দিতেছি। তো আমি এখানে সিম্পলি 30% ডিসকাউন্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি আপনার মন মতো এখান থেকে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখান থেকে একটা টিক মার্ক করে দেবেন। তো এখান থেকে টিক মার্ক করে নেবেন। টিক মার্ক করে নেওয়ার পর এখান থেকে পাবলিশড, এই পাবলিশডের উপর একটা ক্লিক করে দেবেন। তো যখন পাবলিশড হয়ে যাবে তখন আমি এখন ওয়েবসাইটটা দেখাবো কী রকম হয়েছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আসার জন্য আমি টপ আপ পেস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে রিফ্রেশ দিব। তো রিফ্রেশ যখন দিয়ে দেবো, তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা স্টোর নোটিস শো হয়েছে। তো এখান থেকে দেখুন 30% ডিসকাউন্ট। তো আমি আপনার মন মতো করে এখান থেকে দিয়ে দেবেন। তো এখান থেকে আমি ডিসমিস করে দিলাম। তো এখান থেকে সব কিছু করতে পারেন। তো আমি আবারও এই কাস্টমাইজের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ব্যাক হয়ে আসবো। তো স্টোর নোটিস থেকে বের হয়ে আমরা এখন চেকআউট, এই চেকআউটের উপর একটা ক্লিক করে দেবো। তো যখন চেকআউটের উপর একটা ক্লিক করে দেবো এরকম শো হবে। আমরা এখান থেকে এই কোম্পানি নেম ফিল্ড এখান থেকে একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে হিডেনের উপর একটা ক্লিক করে দেবো। তারপরে অ্যাড্রেস লাইন টু ফিল্ড এটার উপর একটা ক্লিক করে এটাও আমরা এখান থেকে হিডেন করে দেবো। এরা ফোন ফিল্ড এটা রিকোয়ার্ড থাকবে। আমরা এখন এখান থেকে সর্বশেষে আমরা এখান থেকে পাবলিশ করে দেবো। তো আমাদের এখানে সব কিছু ঠিকঠাক রেখে আমরা এখান থেকে পাবলিশ করে দেবো। তো পাবলিশড হয়ে গেলে আপাতত এই পার্টে এই পর্যন্তই দেখালাম। তো আমরা এখন ওয়েবসাইটটা দেখবো, ওয়েবসাইটটা এখন কীরকম হয়েছে। তো আমরা ওয়েবসাইটের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসছে। আমরা এখান থেকে রিফ্রেশ দেবো। তো রিফ্রেশ দিলে দেখতে পারেন এখান থেকে চেঞ্জ হয়েছে অনেক কিছু। তো দেখুন সব কিছু চেঞ্জ হয়েছে। তো আমরা পরবর্তী পাতে দেখব কিভাবে এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করব, এখান থেকে একটা স্লাইডার অ্যাড করব। সব কিছু পরবর্তী পার্টে আমরা দেখে দেবো। তো এই পার্ট এই পর্যন্তই।